নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব চানা মশলা। একদম সিম্পলভাবে চানা মশলা দেখো করব, কিন্তু খেতে খুবই খুবই টেস্টি হবে। তো তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। একদম অল্প পরিমাণে তেল দিয়েছি, 2 চামচ মতো। তেলের মধ্যে একটু তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি কুচি কুচি করে রাখা টমেটো, 2টো বড় সাইজের টমেটো দিয়েছি, আর তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তারপরে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে দেখো দিয়ে দিয়েছি সানরাইজ চানা মশলা। যে কোনো রান্নাতেই কিন্তু আমি সানরাইজ মশলাই ব্যবহার করি। স্বাদে গুণে কিন্তু একদম পারফেক্ট সানরাইজ মশলা। তারপরে দেখো দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। আমি কিন্তু চানা মশলাতে এমনি আলু দিই না, বা ভেজে ছোটো ছোটো করে দিই না, এরকম সেদ্ধ করে রাখি গোটা আলু। সেই আলুটাকে এইভাবে হাত দিয়ে কিন্তু একটু মেশ করে, যে এরকম পুরো মেশ করি না, হালকা মেশ করে এভাবে দিয়ে দিই। এরকম 2টো আলু কিন্তু আমি পরপর দিয়ে দিলাম। প্রথম আলুটাকে একটু ভালো করে ঘেটে নিলাম, তারপরে সেকেন্ড আলুটাও ওই একইভাবে দিয়ে দিলাম। আর দেখো খোসা সমেতই কিন্তু আলুটা দিই, তারপরে সেদ্ধ করি। তো তারপরে এইভাবে কিন্তু আলুটার খোসাগুলো তুলে নিই। এরপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চানাগুলোর মধ্যে কিন্তু আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। অতি অবশ্যই তোমরা চানাগুলো নুন দিয়ে সেদ্ধ করবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি। যে যেরকম মিষ্টি খাবে সেই রকম পরিমাণে অল্প, বা কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করে তাহলে বেশি করেই চিনি দেবে। তো এরপরে দেখো হালকা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রেখেছিলাম পনির, অল্প একটু পনির, খুব বেশি পরিমাণে পনির না। তো এরকম 100 গ্রাম মতো পনির দিয়ে দিলাম। 500 মটর, মানে চানার যে ছোলাটা সেটা 500 ভিজিয়েছিলাম, তো তার মধ্যে 100 মতো পনির দিয়ে দিলাম। খেতে কিন্তু জাস্ট দারুণ বন্ধুরা। আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার চানা মশলা কিন্তু একদম ফটাফট 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল। অতি অবশ্যই তোমরা এভাবে একটু করে খেও, আর কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। আর আমার রান্নাটা যদি তোমাদের পছন্দ হয় অতি অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অতি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো।